সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক শাহিন বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব স্যামসাং A54 এর আনবক্সিং, সেই সাথে জানবো তার কিছু ফিচার সম্পর্কে। আমি এই সেটটি বিগত প্রায় 6 মাস যাবৎ ব্যবহার করছি। ব্যবহার শেষে আপনাদেরকে তার কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। আর এই সেটটির ভালো মন্দ জানতে ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই হলো স্যামসাং A54 এর প্রকাশক একটি বক্স। বক্সটির পিছনের দিকে সিল করা রয়েছে। চলুন দেরি না করে ঝাঁপিয়ে পড়ি তার ছোট্ট একটি অপারেশনে। ছুরি চাকু নিয়ে ঝাঁপিয়ে পড়লাম তার সার্জারি করতে। এখন আমরা এই সিলটি সার্জারি করে দেখি বক্সটির ভিতরে কী রয়েছে। বক্সটি খুলতেই আমরা প্রথমে হাতে পেলাম একটি ছোট আরেকটি বক্স। এই বক্সটির পিছনের দিকে রয়েছে একটি ছোট্ট ইনজেকশন পিন, যা কিনা সেটটিকে পুশ করার জন্য দেওয়া হয়েছে। সেটটিকে যখনই আপনি এই পিনটি দিয়ে পুশ করবেন পেয়ে যাবেন একটি সিম ট্রে। সেই সাথে এই বক্সটির ভিতরে পেয়ে যাবেন একটি ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। চার্জিং কেবলটির কোয়ালিটি যথেষ্ট ভালো মানের একটি কেবল দেওয়া হয়েছে। আর সেই সাথে আরও থাকছে একটি মোটা বই। চাইলে আপনারা এই বইটি পড়ে নিতে পারেন। আমি বইটি পড়ছি না, আমি পাশে রেখে দেই। এখন আমরা মূল বক্স থেকে আমাদের সেটটি হাতে নিই। হাতে নেওয়ার পর দেখলাম তাতে প্লাস্টিকে মোড়ানো র্যাপিং করা রয়েছে। এখন আমরা সেই র্যাপিংটি খুলে নিব। র্যাপিংটি খুলে সেটটি হাতে নিয়ে আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম ফিল অনুভব হয়েছে। সেটটি দেখতেও আমার কাছে ভালো লেগেছে। সেটটির হ্যান্ড গ্রিপও আমি যথেষ্ট ভালো অনুভব করছি। সেটটির হ্যান্ড গ্রিপ ছিল যথেষ্ট ভালো। এই ছিল আমাদের আনবক্সিংয়ে। এখন আমরা জেনে নিব সেটটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে। সেই সাথে তুলে ধরব সেটটির কিছু ভালো মন্দ দিক। আর ভিডিওর শেষ অংশে থাকবে কিছু ভিডিও ফুটেজ ও স্টিল পিকচারের নমুনা, আপনারা দেখে নেবেন। চলুন এবার জেনে নিই আমরা তার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে, আর সেই সাথে জানব তার কিছু খুঁটিনাটি ভালো মন্দ দিকগুলো। প্রথমে আমরা জেনে নিই সেটটির বডি ডাইমেনশন সম্পর্কে। সেটটির বডি ডাইমেনশন 8.2 মিলিমিটার। সেটটির ওয়েট রাখা হয়েছে 202 গ্রাম। সেটটির বডি বিল্ডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট, গ্লাস ব্যাক, প্লাস্টিক ফ্রেম। এছাড়াও সেটটিতে ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম, হাইব্রিড সিম। সেই সাথে থাকছে ইসিমের সাপোর্ট। আরও থাকছে সেটটিতে IP67 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সাপোর্ট। কোম্পানি এখানে ক্লেম করছে 1 মিটার পানির নিচেও যদি আপনি 30 মিনিট সেটটিকে চুবিয়ে রাখেন তাহলেও সেটটি অক্ষত থাকবে। তবে এই কাজটি আপনারা ভুলেও করতে যাবেন না, কেননা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তাদের প্রলোভন দেখিয়ে এরকম বিজ্ঞাপন দিয়ে থাকে। তাই আপনার সেটটি সুরক্ষার জন্য এই কাজটি কখনো করতে যাবেন না। প্রথমে আমরা সেটটির একটি মন্দ দিক তুলে ধরছি, তা হলো সেটটির বডি। এই প্রাইস রেঞ্জে আপনার সেটটি যদি মেটাল ফ্রেম ব্যবহার করতো তাহলে অনেকটাই ভালো হতো। আর সেটটির থিকনেসও অনেকটাই মোটা। এই জিনিসটি আমার কাছে ভালো লাগেনি। এই সেটটির ডিজে পয়েন্টের প্রথম ডিজে পয়েন্টের একটি অংশ সেটটি অনেকটাই মোটা, কেননা সেটটির থিকনেস প্রায় 8.2 মিলিমিটার। তার মানে আপনারা বুঝতেই পারছেন সেটটি অনেকটাই মোটা এবং সেই সাথে সেটটির সাইজ অনুপাতে সেটটি অনেকটাই ভারী। তবে সেটটির ওয়েট ব্যালেন্স ছিল যথেষ্ট ভালো। এখন আমরা জানবো সেটটির ডিসপ্লে সম্পর্কে, যার দিকে আমরা সারাক্ষণ নজর রাখি, যার দিকে আমাদের সারাক্ষণ চোখ থাকে। আর সেই ডিসপ্লেটি কীরকম তা আমরা অবশ্যই জানতে হবে, কেননা আমাদের ডিসপ্লেটি যদি ভালো হয় তাহলে আমাদের চোখকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। এখন আমরা দেখে নিই আমাদের এই সেটটিতে ডিসপ্লে হিসেবে কী কী ব্যবহার করা হয়েছে। এই সেটটিতে আপনারা পেয়ে যাবেন 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড। তার সাথে থাকছে HDR10+-এর সাপোর্ট আর 1000 নিটসের ব্রাইটনেস, যার স্ক্রিন টু বডি রেশিও 82.9%। সেটটির ডিসপ্লেতে আপনারা
পিক্সেল হিসাবে পেয়ে যাবেন 1080x2340 পিক্সেল, যার অ্যাসপেক্ট রেশিও 19.5। আর এই ডিসপ্লেটিতে 403 ppi ডেন্সিটি ব্যবহার করা হয়েছে। তাতে আপনার এই সেটটির শার্পনেস ও ব্রাইটনেস, কন্ট্রাস্ট ইত্যাদি সব কিছুই খুব নিখুঁতভাবে তুলে ধরবে। আর এই পুরো ডিসপ্লেটিকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এখন আমরা জেনে নিই সেটটির ডিসপ্লের ভালো মন্দ কিছু দিক সম্পর্কে। সেটটির ডিসপ্লেটি ছিল যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, যা খুব ভালো ভাইব্রেন্ট কালার প্রোভাইড করতে পারে। আর ডিসপ্লের পিকচার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, কালার কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো, শার্পনেস, কালার এগুলোর কোয়ালিটি ছিল যথেষ্ট ভালো। যেহেতু পিপিআই ডেন্সিটি একটু বেশি, তাই শার্পনেসটার পরিমাণ ছিল খুবই ভালো। আর এই ডিসপ্লের যেই মনোদিকটি সেটি হলো তার যেই চিন এবং বেজেল, এই চিন এবং বেজেলটির পরিমাণ খুবই বেশি। এমন প্রাইজের একটি সেটের মধ্যে আমরা এরকম বেজেল আশা করতে পারি না। আমরা সকলেই চাই একটি ন্যারো বেজেলের ডিসপ্লে। যদি এই চিন বেজেলটি আরেকটু ন্যারো রাখা হতো তাহলে এই ডিসপ্লেটিকে আরও অনেকটাই সুন্দর লাগতো, আর এই সেটটিকে আরও অনেক সুন্দর দেখাতো। এই সেটটিকে পরিচালনা করার জন্য ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, আপগ্রেড টু অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপনারা তার আপনার আপডেট পেয়ে যাবেন। আর তাতে ওয়ান ইউআই হিসাবে থাকছে 6 সাপোর্ট। সেটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সিনোস 1380 এই চিপসেটটি, যা কিনা একটি ব্যাটারি এফিশিয়েন্ট একটি চিপসেট। আর এই চিপসেটটি 5nm আর্কিটেক্টের তৈরি। তাতে সিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.4 GHz একটি সিপিইউ। আর জিপিইউ হিসাবে ব্যবহার করা হয়েছে মালি G68 MP5। আর এই জিপিইউটিও যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল একটি জিপিইউ ব্যবহার করা হয়েছে। সেটিতে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার অপশন পেয়ে যাবেন, মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার অপশন পেয়ে যাবেন। আর সেই সাথে ইন্টারনাল মেমোরি হিসাবে থাকছে 4128, 6128, 8128, 6256, 8256। এই কয়েকটি ভেরিয়েন্টে আপনারা এই সেটটি বাজারে পেয়ে যাবেন। এখন আমরা জেনে নিব সেটটির গুরুত্বপূর্ণ একটি অংশ, যা কিনা আমাদের অনেকেরই পছন্দের একটা অপশন। আর আমরা প্রত্যেকেই যখন একটি মোবাইল ফোন কিনতে যাই তখনই আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন আমরা এই জিনিসটির দিকেই খেয়াল করি, ফোকাস দিই বেশি। তা হলো আমাদের একটি সেটের ক্যামেরা। আর এই ক্যামেরা ফাংশনে দেখে নিই সেটটির কী কী থাকছে। এই সেটটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 1.8। আর তাতে থাকছে ওআইএস-এর সাপোর্ট। 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার 2.2। আর সেই সাথে আরও থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার 2.4। ফিচার হিসাবে থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআর ইত্যাদি। আর এই সেটটির রেয়ার ক্যামেরাতে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন 4K 30 fps-এ, আর 1080, 30 ও 60 fps-এ। আর যদি আপনারা 720-তে ভিডিও শ্যুট করেন তাহলে আপনারা 480 fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর সেলফি শ্যুটার হিসাবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.2। আর এই সেলফি ক্যামেরাতেও আপনারা 4K 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর 1080-তেও আপনারা 30 ও 60 fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। সেটিতে আরও ব্যবহার করা হয়েছে ডুয়েল স্পিকার, স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সেটটিতে কানেক্টিভিটি হিসাবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি 2.0 ওটিজির সাপোর্ট। থাকছে না কোনো রেডিও। আর এই সেটটিতে আপনারা পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই পুরো সেটটিকে পাওয়ার আপ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি লিথিয়াম ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারিটিকে চার্জ করার জন্য আপনারা তাতে পেয়ে যাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জিং ক্যাপাসিটি। আর এই 25 ওয়াট ফাস্ট চার্জিং যেই ক্যাপাসিটি রয়েছে তার জন্য অবশ্যই আপনারা বাজার থেকে আলাদা করে একটি চার্জার কিনে নিতে হবে। এখন জেনে নেই আমাদের এই সেটটির ভালো মন্দ কিছু দিক।
সেটটি আমার কাছে ভালো লেগেছে, তবে আমার কাছে যেটি ভালো লাগেনি তার যেই চিন বেজেলের পরিমাণ রয়েছে ডিসপ্লের, এই চিন বেজেলের পরিমাণ খুবই বেশি, অনেকটাই মোটা। সেই সাথে তার বডিটিও আমার কাছে ভালো লাগেনি, কারণ বডিটা অনেকটাই মোটা একটি বডি। সেই সাথে সেটটি তুলনামূলকভাবে অনেকটাই ভারী আমার কাছে মনে হয়েছে, কেননা সেটটির যেই সাইজ, এই সাইজ অনুপাতে সেটটি আমার কাছে অনেকটাই ভারী মনে হয়েছে। এই জিনিসটি আমার কাছে ভালো লাগেনি। আর সেটটিতে যেই পরিমাণ চিন এবং বেজেলের পরিমাণ রাখা হয়েছে, অনেকটাই মোটা একটি চিন বেজেল রাখা হয়েছে। চাইলে তারা আরও একটু কমাতে পারতো, কেননা এই বাজেটের একটি সেটে এরকম চিন বেজেল থাকবে এটি কেউ আশা করতে পারে না। আর স্যামসাংয়ের মতো একটি নামি দামি ব্র্যান্ড থেকে। আরও একটি যে জিনিসটি যেটি না বললে নয়, আমরা এই সেটটিতে 3.5mm হেডফোন যে জ্যাকটি আছে এই জ্যাকটি পাইনি। আশা করি স্যামসাং চেষ্টা করবে 3.5mm জ্যাকটি দেওয়ার জন্য, যেহেতু এই সেটটি অনেকটাই মোটা, তাতেও যেহেতু 3.5mm হেডফোন জ্যাকটি তারা ব্যবহার করেনি, এটি আমার কাছে ভালো লাগেনি। কারণ 3.5mm হেডফোন জ্যাকটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোর্ট। আর অন্যান্য যত সব কিছু রয়েছে আমার কাছে ভালো লেগেছে। আর তার সাউন্ড কোয়ালিটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি ছিল ক্রিস্পি এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সে প্রোভাইড করতে পারে। তার যে সাউন্ডের বেস রয়েছে, বেস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সাউন্ড কোয়ালিটি দিয়ে আমি সন্তুষ্ট। ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, তবে প্রপার আলোতে সে খুব ভালো ছবি উঠাতে পারে, কম আলোতে একটু ছবিকে বুস্ট করে ফেলে, এটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তবে প্রপার লাইট পেলে সে তার যে রিয়েল কালারটা ধরে রাখার চেষ্টা করে, আমার কাছে এটি ভালো লেগেছে। কিন্তু রাতের ছবি আমার কাছে তেমন ভালো লাগেনি। আর ভিডিওগ্রাফিও আমার কাছে ভালোই লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর শেষ অংশে আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ আর সেই সাথে কিছু স্টিল পিকচারের ফুটেজ দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।